সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার আগে আমি তোমাদের সাথে আমার জীবনের বাস্তব কিছু ঘটনা শেয়ার করতে চাই। বাস্তব কিছু কথা শেয়ার করতে চাই, সেটা হলো কি, আগে আমাকে কেউ বলতো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন আর সময় নষ্ট করার জায়গা নয়, এখান থেকেও টাকা আর্ন করা সম্ভব বা জীবন পরিচালনা করা সম্ভব। তাহলে হয়তো আমার এতটা সময় নষ্ট হতো না। আমি 4 বছর ধরে এটার পেছনে পড়ে আসছি যেন সোশ্যাল মিডিয়া থেকে আমি কিছু একটা করতে পারি। হয়তো তোমার কাছে অবাক লাগতে পারে, কিন্তু ধরো সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে কাজ করে। সোশ্যাল মিডিয়াতে শুধু এই ফেসবুক মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নয়। কেমন? আসলে এটা বোঝার জন্য আমি প্রায় 10-12 থেকে আরো অধিক রেস্টুরেন্টের সাথে আমি কথা বলেছি এবং অনেক মানুষের সাথে পরামর্শ করেছি, এবং ইউটিউব থেকেও বিভিন্ন ফটো থেকে, ইমেজ থেকে আমি এবং ভিডিও থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছি এবং কিছু শেখার চেষ্টা করছি। যদি আমি আরো আগেই জানতে পারতাম যে সোশ্যাল মিডিয়া শুধু টাইম পাসের জায়গা নয়, সোশ্যাল মিডিয়া রিলেটেড অনেক সফল ব্যক্তিদের অ্যানালাইজ করছি এবং দেখছি তাদের ভিতরে আমি একটা জিনিস খুঁজে পাইছি, তারা সবাই এইটার পিছনে অবগত যে এইটা জিনিস ফেস করছে। যদি আমি আরো জীবনের আগে থেকে এটা শুরু করতাম অথবা কেউ আমাকে যদি বলতো, জানতে পারতাম, তাহলে হয়তো আমার এতটা দেরি হতো না, অথবা এতটা দেরি হতো না। আমি আরো অনেক আগেই সফল হইতে পারতাম বা জীবন পরিচালনা করতে পারতাম। এখন অনেক মানুষকে, আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের প্রথমে আসবে ফেসবুক, ইউটিউব এবং কি বিভিন্ন প্ল্যাটফর্ম। এখানে যদি বিদেশি ক্লায়েন্টের সাথে তুমি কাজ করতে চাও, তাহলে তোমাকে একটা শীটের মতো তৈরি করতে হবে। সেটা তাদেরকে সার্ভিস দেওয়ার প্রত্যেক লাইভ ডকুমেন্ট তাদেরকে দিতে হবে। অথচ তুমি যদি আপওয়ার্ক, ফাইবারে তুমি কি করতে পারো, ফাইবারে 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই যে ক্লায়েন্টের তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে, তার ভিডিও অথবা ফটো, তার প্রোডাক্ট। আসলে মার্কেটিং কি, আমি বলতে ভুলেই গেছি যে মার্কেটিংটা কি। মার্কেটিং হলো প্রচার করা, মানুষকে মানে জানানো, বোঝানো। তুমি যখন স্কুলে পড়তা অথবা রাস্তা ঘাটে দেখো নাই যে মানে পোস্টার অথবা যে কোনো একটা কাগজ হাতে ধরায় দেয়, বা এটা কারণে এটা হলো মার্কেটিং, সেটা অফলাইনে। আর যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংটা করতে যাও, তুমি যদি কারো হাতে যেতে পারতেছো না, কিন্তু কারো সামনে তুমি ঠিকই যেতে পারতেছো। কিভাবে? সেটা সোশ্যাল মিডিয়া এবং আধুনিক পদ্ধতির মাধ্যমে। এখন এটার বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা পৌঁছাইতে পারি। বিভিন্ন ফেসবুকের গ্রুপ, ফেসবুক পোস্ট, গ্রুপের মাঝে শেয়ার করা, মেসেঞ্জারে শেয়ার করা। এখন এটার মাধ্যমে ক্লায়েন্ট কি হয়, ক্লায়েন্টের এটা প্রচার বাড়ে, মানুষ জানতে পারে ক্লায়েন্টের প্রোডাক্ট, ক্লায়েন্ট কি সার্ভিস দেয়। এখন এটা বিভিন্ন প্রকার সার্ভিস হতে পারে, হসপিটাল, রেস্টুরেন্ট, দোকান। দেখো, আমি এখানে একটা দোকানের জন্য কাজ করছি প্রায় 4 বছরের মতো। তাদের সাথে কাজ করার পর তাদের সাথে একটা বিজনেস রিলেটেড ডিলও আমি করে নিয়েছি তাদের সাথে। আর যদি তুমি দেখো, তাদের জন্য আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, আর ওয়েবসাইটের বিভিন্ন কাজ তারা সম্পাদনা করে, আমি তাদেরকে হেল্প করি। এখন ধরো, তুমি কি করতে পারো, যদি তুমি নতুন একদম শুরু করতে চাও, তাহলে তুমি প্রথমে অফলাইন অথবা অনলাইন দুইটা থেকে শুরু করতে পারো। আমি যদি অনলাইনের কথা বলি, তাহলে এটা তোমাকে ক্যানভা মোটামুটি ধারণা থাকতে হবে। আবার অ্যাপকার্ট, বিভিন্ন থার্ড পার্টি যেগুলা অ্যাপস আছে, যেগুলা থেকে ভিডিও ক্রিয়েট করা হয়, ইমেজ ক্রিয়েট করতে হয়, এবং এআই এর বেসিক একটা নলেজ তোমার থাকতে হবে। তাহলেই তুমি বড় বড় রেস্টুরেন্ট অথবা দোকানের সাথে কাজ করতে পারবা। ভবিষ্যতে এই সেক্টরে মানুষ অনেক আসবে, এবং তুমি যদি এখন থেকে শুরু করো, এবং তোমার আগে থেকে অনেকে শুরু করে দিচ্ছে, কিন্তু এটা মার্কেট কখনো ডাউন হবে বলে আমার মনে হয় না। তোমাকে সোশ্যাল মিডিয়াতেই করতে হবে এমন কিছু না। অফলাইনে আমি যদি মার্কেটিং এর কথা বলি, শোনো, তাদেরকে আমি যে কাজটা করে দিব, তুমি ধরো একটা রেস্টুরেন্টের সামনে যাবা, একটা রেস্টুরেন্টের সাথে কথা বলবা। কিভাবে? রেস্টুরেন্টের তাদেরকে বলবা যে ভাই, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করি। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আপনাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগে। আমি আপনাদের জন্য যেটা করব, আপনাদের প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাইবো। আপনাদের টার্গেট অডিয়েন্স যেরকম শিক্ষা প্রতিষ্ঠান, যদি একটা রেস্টুরেন্ট অথবা ছোট হোটেলের মালিককে তুমি যে এইটা বলতে পারো যে ভাই, আপনাদের সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট নেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিছু নেই, কিন্তু আমি আপনাদের এখান থেকে হিউজ পরিমাণ একটা কাস্টমার এনে দিতে পারবো। সেটা কিভাবে? আপনাদের প্রচারণার মাধ্যমে, এবং সেটা প্রচার করে। সরি, আমার চোখে একটু হইতেছে, কারণ রাত বাজে প্রায় 3টা 13। এই সময় আমি ভিডিও করছি, তাই হয়তো একটু তোমাদের তেমন ভালো কোয়ালিটি দিতে পারছি না, কিন্তু এটা সত্য যে আমার যতটুক জানার এবং শিখেছি সেটা আমি তোমাদেরকে জানাতে চাই, এবং কিছু তোমাদেরকে শেখানোর মতো
প্রবাবিলিটি আমার এখন হয় নাই, কিন্তু আমি যতটুকু বলবো ততটুকু থেকে যদি তুমি শিখতে পারো সেটাই হলো আসল। এবং ধরো তুমি একটা রেস্টুরেন্টের সামনে গেলা, রেস্টুরেন্টের মালিককে তুমি বললা যে ভাই আপনার দোকানে তো কফি মেশিন নেই, এবং রেস্টুরেন্টের মালিককে তুমি ডিরেক্টলি অফার করতে পারো যে ভাই আমি আপনার দোকানে 4 বছর মেয়াদি একটা কফি মেশিন ইনস্টল করে দিতে পারি, সেখান থেকে আপনি আমাকে 50% দিন 1 মাসের জন্য। এখন রেস্টুরেন্টকে যদি তুমি এটা অফার করো যে আমি আপনার কফি মেশিন দিব এবং সেটা 1 মাসের জন্য ফ্রি হবে, কাস্টমার আপনার দোকানে আসবে অথবা আপনার রেস্টুরেন্টে আসবে, কফি খাবে 1 মাস ফ্রিতে, পরে থেকে আপনাদের দোকান অথবা রেস্টুরেন্টে টাকা টাকা দিয়ে কফি বিক্রি করা হবে, এবং যতদিন পর্যন্ত আপনি কফি বিক্রি করবেন সেখান থেকে 50% আপনার এবং 50% আমার। অথবা তুমি মার্কেটিং এর যে বিষয়টা বললো সেটা হলো সোশ্যাল মিডিয়াতে তুমি নিজের একটা কেরিয়ার গড়ার জন্য তুমি একটা রেস্টুরেন্ট থেকে মাসে যদি 1,000 টাকা চার্জ করতে পারো যে ভাই আপনার রেস্টুরেন্টের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দেবো, তার জন্য ভিডিও ক্রিয়েট করবো এবং সেগুলা ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করবো, সেটার জন্য আমাকে মাসে 1,000 টাকা দিতে হবে। এটা বেতন সাপেক্ষ হতেও পারে, অথবা তুমি এরকম যদি 10টা রেস্টুরেন্টের সাথে কাজ করো, যদি এক একটা রেস্টুরেন্ট থেকে 1,000 টাকা চার্জ করা হয়, তাহলে প্রায় 1 মাসে তোমার 10টা রেস্টুরেন্ট থেকে 10,000 টাকা চার্জ হয়ে যাচ্ছে এবং মাসিক বেতন তোমার পড়ে যাচ্ছে 10,000 টাকা। কিন্তু ধরো এখন এখান থেকে যদি আরো বেশি তুমি চার্জ করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত এফোর্টে পড়ে। তাই তুমি যদি রেস্টুরেন্টের সাথে, আমি দেখো আকোয়া ঘরে বসে অর্ডার করুন, দ্রুত হোম ডেলিভারি করুন, 100% হালাল তাজা খাবার আকোয়া বাইপাস এলাকায় ডেলিভারি। এখন এই ওয়েবসাইটটা আমি তৈরি করে দিচ্ছি, তাদেরকে কেমন বাংলা এই ওয়েবসাইটে দিব অথবা ফ্রিতে দিব না, এটা আমি তাদের থেকে চার্জ বহন করবো। যেরকম ধরো আমি যেই ওয়েবসাইট তৈরি করছি এখান থেকে তারা বিভিন্ন অর্ডার কনফার্ম করতে পারবে, এবং যদি কাস্টমার অর্ডার কনফার্ম করে তাদের হোয়াটসঅ্যাপ অথবা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আমি SMS অথবা তারা কনভারসেশন করতে পারবে, সেটা থেকে কি আমাকে টাকা দিবে। এখন এই ওয়েবসাইটটা আমি বিক্রি করতে পারি তাদের কাছে, বুঝতে পারছো? এরকম তুমিও চাইলে পারবে, সময় নষ্ট করো না, এখন থেকে শুরু করো তোমার জীবন শুরু করার ফার্স্ট যে কিছু মানে যেটাই তুমি করতে চাও সেটাই খুব চালু শুরু করো। তুমি কালকে করবে, তারপরের দিন করবে, সেই সময় তোমার আর আসবে না। তাই আমি যেটা বলছি সেটা হলো এই যে সময়কে মূল্যায়ন করো। ফেসবুক ইউটিউব শুধু বিনোদনের পাত্র হিসেবে তাদেরকে দেখো না, তাদেরকে তুমি ভালো কাজে ইউজ করতে পারো। সো ধন্যবাদ, তোমার ক্যারিয়ারের জন্য স্যালুট এবং শুভকামনা। ইনশাল্লাহ তুমি পারবে, চেষ্টা করো।